শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেফতার ফয়সাল করিম মাসুদকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে ঘটনার পেছনের কুশীলবদের বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে এ হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদনে খুনিদের আড়াল করার চেষ্টা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের নেতারা। 2025 সালের 12 ডিসেম্বর গণসংযোগে বেরিয়ে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। সে সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেদিন রিকশায় থাকা হাদীকে গুলি করেন চলন্ত মোটরসাইকেল আরোহী আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পর রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। এ ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করেন। পরে সে মামলায় হত্যার 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে 6 জানুয়ারি মামলার চার্জশিট দেয় গোয়েন্দারা। সে সময় ডিবি পুলিশের দেয়া চার্জশিটে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়। এরই মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এ ঘটনায় নিজেদের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানায় ইনকিলাব মঞ্চ। অবশ্য রোববার সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ করে আসামিদের শিগগির দেশে ফিরিয়ে আনার দাবি জানান মঞ্চের নেতারা। ভারতে তো হাসিনাও আছে, দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই। শরীফ ওসমান হাদী হত্যা মামলায় সিআইডি 11 মার্চ তাদের অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে পারে উল্লেখ করে কড়া বার্তা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।